জীবনযাত্রার ব্যয় কি কেবলমাত্র আমলারা যারা বেতনের চেয়ে ঘুষের উপর অনেক বেশি নির্ভরশীল তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু যেই রিকশাওয়ালাটি 20 টাকা দিয়ে একটা জুস কিনে এখন তাকে 25 টাকা দিতে হবে, তার জন্য কি জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই? হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সকল সরকারি কর্মচারীও একই রকম নয়। আমি প্রশ্ন করি, আপনি 7,000 কোটি 7,500 কোটি টাকা মহার্ঘ ভাতা কেন আমলাদের জন্য ডিক্লেয়ার করেছিলেন? সরকারি চাকরির বেলায় বেতন বৃদ্ধির কথা উঠলেই একদল লোককে বলতে শোনা যায় ঘুষখোর, দুর্নীতিবাজ, ব্লা ব্লা ব্লা। সরকারি কর্মচারীরা ঘুষখোর, তাদের বেতন আবার বাড়ানোর দরকার কি, এমনটাই মনে করে সুশীল সমাজ ও সাধারণ জনগণ। তাদের সমালোচনার মুখেই অবশেষে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। যারা সমালোচনা করেছেন তাদের দাবি সরকারি কর্মচারীরা ঘুষখোর, দুর্নীতিবাজ, তাদের বেতন বাড়ানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু 14 লাখ সরকারি কর্মচারীর প্রায় 6 থেকে 7 লাখ অর্থাৎ 50% হচ্ছে বিভিন্ন স্কুল, কলেজ বা মাদ্রাসার শিক্ষক, যাদের ঘুষ খাবার কোনো সুযোগই নেই। আবার কমপক্ষে 20% কর্মচারী এমনিতেই ঘুষ বা কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, তারা সৎভাবে বেতনের টাকা দিয়ে জীবনযাপন করে। তার মানে বর্তমান 14 লাখ কর্মচারীর মধ্যে 70% বা প্রায় 10 লাখ সরকারি কর্মচারী কোনো প্রকার ঘুষ বা দুর্নীতির সাথে জড়িত নয়। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সকল সরকারি কর্মচারীও একই রকম নয়। সামান্য কিছু ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত সরকারি চাকরিজীবীদের জন্য সকল সরকারি কর্মচারীদেরকে ঢালাওভাবে অপবাদ দেওয়াটা মোটেও কাম্য নয়। সরকারি চাকরিজীবীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। 2015 সালে সোনার ভরির দাম ছিল 43,000 টাকা। বর্তমানে 1 ভরি সোনা কিনতে খরচ করতে হয় 1,38,000 টাকা। মানে সোনার দাম বেড়েছে প্রতি ভরিতে প্রায় 320%। আবার 2015 সালে 1 কেজি গরুর মাংসের দাম ছিল 350 থেকে 400 টাকা। বর্তমান বাজারে 1 কেজি গরুর মাংস কিনতে হলে আপনাকে গুনতে হবে 750 থেকে প্রায় 800 টাকা। তার মানে প্রতি কেজি গরুর মাংসের দাম বেড়েছে প্রায় 100%। তারপর আবার ধরি 2015 সালে 1 কেজি ওজনের একটি ইলিশ মাছের দাম ছিল 800 থেকে 900 টাকা। আর বর্তমান বাজারে 1 কেজি ওজনের একটি ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা প্রায়। অর্থাৎ 1 কেজি ওজনের একটি ইলিশের দাম বেড়েছে প্রায় 100%। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বেড়েছে প্রায় 100 থেকে 300% পর্যন্ত। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন কত বেড়েছে? প্রতি বছর 5% ইনক্রিমেন্ট ধরলে 10 বছরে 50%-এর মতো বেতন বেড়েছে। কিন্তু সেই বেতন বৃদ্ধির সাথে গত 10 বছরে 9% হারে মুদ্রাস্ফীতি যদি হিসাব করি, তাহলে সেই হিসাব করলে দেখা যায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ার বদলে আরো প্রায় 45 থেকে 50% কমে গেছে। 2020 সালে যে রিক্সা ভাড়া ছিল 15 টাকা, এখন সেই একই দূরত্বের জন্য রিক্সা ভাড়া দিতে হয় 30 টাকা। গতকাল একজন চাইল 40 টাকা, হয়তো কয়েকদিন পর সেটা 40 টাকায় হয়ে যাবে। তার মানে মাত্র 5 বছরে রিক্সা ভাড়া ডাবল হয়ে গেছে। এটি খুবই লজিক্যাল, কারণ বাজার দরের সাথে তার রিক্সার প্যাডেলের ঘূর্ণন সমানুপাতিক। বেসরকারি সকল প্রফেশনেই কম বেশি এমন, কিন্তু সরকারি চাকরির বেলায় বেতন বৃদ্ধির কথা উঠলেই একদল লোককে বলতে শোনা যায় ঘুষখোর, দুর্নীতিবাজ, ব্লা ব্লা ব্লা। যারা ঘুষখোর, দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কঠোর হন, অবশ্যই কঠোর হওয়া উচিত, কিন্তু বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা পে স্কেল এখন সময়ের দাবি। এ সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, এবং আপনি যদি আমার এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সব সময় পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।